চট্টগ্রামের চট্টশ্বরী সড়কের গোয়াচি বাগান এলাকায় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের ভবন নির্মাণ শুরু করেছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। অভিযোগ উঠেছে পরিবেশ অধিদপ্তরের অনুমতি না নিয়ে পাহাড় কেটে করা হচ্ছে এই ভবন নির্মাণ। সমালোচনার মুখে বুধবার অংশীজনদের সঙ্গে মতবিনিময়ে বসে হাসপাতাল কর্তৃপক্ষ। কাজ বন্ধ রাখা হয়েছে জানিয়ে অনুমতি না নেওয়ার কথা স্বীকার করলেও হাসপাতাল কর্তৃপক্ষ যুক্তি তুলে ধরেন পাহাড় কাটার পক্ষেই। পাহাড়ের যে মেজারমেন্ট আমি যেটা বলছি ইস্ট টু ওয়েস্ট ল্যান্ড যেটা 50 মিটার, তারপর হাইট হচ্ছে 20 মিটার, আর ব্রেথ হচ্ছে প্রায় 56 মিটার। এই হাইট এই মেজারমেন্টের একটু অংশ কিন্তু ব্যতিক্রম হচ্ছে না, জাস্ট ওরা স্লোপ করতেছে। এটা স্লোপ না করলে পাহাড়টা। তবে প্রকল্প বাস্তবায়নকারী চীনা প্রতিষ্ঠান ও গণপূর্ত অধিদপ্তরের দাবি পাহাড় কাটা নয়, বরং পাহাড় রক্ষায় আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে এই প্রকল্পে।第一项就是说，我们这个主楼啊，烧伤科就是医院的主楼，就是在这个山体。এখানে যেটা করা হচ্ছে সেটাকে আমরা টেকনোলজিক্যালি অনেক সময় সয়েল নেইলিং বলে থাকি। সয়েল নেইলিং মানে হলো এখানে নরমালি আমরা মাটির মধ্যে পাইল গাড়তে দেখি, এখানে কিন্তু পাহাড়ের মধ্যে পাইল গাড়া হবে। পাহাড়ের মধ্যে পাইল কেড়ে পাহাড়টাকে টোটালি কিছু কলাম বিম দিয়ে এটাকে ধরে রাখা হবে, মানে কোনোভাবেই পাহাড়টা আর স্লাইড করে পড়বে না। এবং এটাকে আমার মনে হয় যে বার্ন ইউনিট যারা আসবে চিকিৎসা নিতে, চিকিৎসার সাথে যে রোগীর অ্যাটেন্ডেন্ট থাকবে, তারা এই পাহাড়টাকে একটা অ্যামিউজমেন্ট পার্ক হিসেবে ব্যবহার করতে পারবে। ভবন নির্মাণের নামে এভাবে পাহাড় কেটে পরিবেশের ভারসাম্য নষ্ট করা নিয়ে উদ্বিগ্ন সচেতন মহল। পাহাড় ও পরিবেশ রক্ষা করে হাসপাতালের ভবন নির্মাণের দাবি পরিবেশবাদী সংগঠনগুলোর। পাহাড়টাকে সংরক্ষণ করে ওনারা কাজ করবেন, কিন্তু পরবর্তীতে আজকে ওনারা যেটা বললেন যে পাহাড় ধসে পড়ার কারণে ওনারা ওনাদের প্ল্যানিংটা চেঞ্জ করেছেন। তবে আরেকটা কথা যেটা উঠে এসেছে, যে কোনো প্রকল্প কাজ শুরু করার আগে ইআইএ করতে হয়। ওনাদের ইআইএ নেই, এটা শুনে আসলে আমরা একটু আপসেট হয়েছি, কারণ চট্টগ্রাম মেডিকেল কর্তৃপক্ষের মতো দায়িত্বশীল একটা প্রতিষ্ঠান থেকে এই ধরনের আচরণ আসলে আশা করা যায় না। সো আমরা আশা করছি এখন ওনারা ইআইএ করবে এবং সেই হিসেবেই ওনারা কাজটা আগাবেন। এবং ওনাদের কাছে একটা বিশেষভাবে একটা রিকোয়েস্ট থাকবে, ওনারা পাহাড়ে বলছেন প্ল্যান্টেশন করবেন। সো ওনারা যে প্ল্যান্টেশনটা করবেন ওখানে আমরা চাচ্ছি, এবং উচ্চ আদালত থেকেও নির্দেশ আছে, ওই প্ল্যান্টেশনে ওনারা ডেকোরেটিভ যে গাছ লাগাবেন তার পাশাপাশি উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী দেশীয় প্রজাতির বিভিন্ন ফলজ এবং বনজ গাছকে প্রায়োরিটি দিয়ে প্ল্যান্টেশনটা করবেন। 2024 সালের মে মাসে একনেগে অনুমোদন পায় চট্টগ্রাম মেডিকেলের 150 শয্যার বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিট নির্মাণ প্রকল্প। 285 কোটি টাকার এই প্রকল্পের মধ্যে চীন সরকার অর্থায়ন করবে 180 কোটি এবং বাংলাদেশ সরকার অর্থায়ন করবে 105 কোটি টাকা। নিউজ ডেস্ক, দেশ টিভি।